পুনর্নির্বাচনে জাল সার্টিফিকেট ধরার জন্য কি ব্যবস্থা নেবে বিজেপি এবং কংগ্রেস? এই প্রশ্নটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা যারা এই ভিডিও দেখছেন, তারা ফেসবুকে দেখছেন, তারা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই কয়েকটা ভিডিও করেছি এবং আপনারা এটাও জানেন যে মনোনয়নের জন্য আবেদনপত্র দেওয়া হচ্ছে বিভিন্ন সাংসদদের বাড়িতে, বিজেপি অফিসে, সব জায়গায়। এবং এখানে অনেক জাল সার্টিফিকেট রয়েছে, এই কথা কিন্তু এখন শহরে একটা আলোচ্য বিষয়। এবং এই জাল সার্টিফিকেট, ব্যাপক জাল সার্টিফিকেট নিয়ে যে বিজেপি নেতৃত্ব চিন্তিত, এটাও তাদের কথাবার্তা স্পষ্ট। জেলা সভাপতি রূপম সাহা বলেছেন যে এইসব জাল সার্টিফিকেট অবশ্যই আমরা বাছাই করার ধরার চেষ্টা করব। বিধায়ক রাজদীপ রায় বলেছেন অবশ্যই আমরা চাইবে না যে জাল সার্টিফিকেট দিয়ে কেউ মনোনয়ন পেয়ে যাক, এইসব সার্টিফিকেটগুলো যাচাই করা হবে। এছাড়া সার্টিফিকেটের সঙ্গে যে মাইগ্রেশন সার্টিফিকেট, সেটা অবশ্যই দেখাতে হবে। দর্শকরা, এই যে মাইগ্রেশন সার্টিফিকেটটা দেখলাম, আমি একটু বিশেষভাবে আলোচনা করছি। এই মাইগ্রেশন সার্টিফিকেটটা কিন্তু অনেক নেতারাই জানেন না, আমি দেখলাম। এই মাইগ্রেশন সার্টিফিকেট সম্বন্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ থেকে কয়েক মাস আগে পরিষ্কারভাবে বলেছেন যে যারা বাইরের সার্টিফিকেট দেখাবেন তাদের অবশ্যই মাইগ্রেশন সার্টিফিকেটটাও দেখাতে হবে। অর্থাৎ সার্টিফিকেটের সঙ্গে 500 ডকুমেন্ট হিসাবে এনক্লোজিং যেটা ডকুমেন্ট থাকে, সেই হিসাবে এই ধরনের সার্টিফিকেট দেখাতে হবে। তাহলেই যে সার্টিফিকেটটা দেখানো হয়েছে সেটা বৈধ বলে বিবেচিত হবে। এখন ধরুন কেউ সার্টিফিকেট দিলেন, তিনি মাইগ্রেশন দেখাতে পারলেন না, তো তার সার্টিফিকেট বাতিল হবে। তো তার মানে বোঝা গেল। এবং তবে এটা ঠিক যে বিজেপি দলের কাছে এখন পর্যন্ত, এটা বিধায়কও বলেছেন, যে এমন কোনো তাদের মেশিনারি নেই বা কোনো যে চট করে জাল সার্টিফিকেট ধরা যাবে। কিন্তু প্রাথমিকভাবে অবশ্যই কিছু কিছু ব্যাপারে হস্তক্ষেপ করা হবে এবং প্রাথমিকভাবে বাছাই করা হবে। এছাড়া এখন অনলাইনের জমানা, এইসব সার্টিফিকেট যেখান থেকে নেওয়া হয়েছে সেখান থেকে পাঠিয়ে দিলেই তারাই বলে দিতে পারবে এটা ফলস সার্টিফিকেট না আসল সার্টিফিকেট। এবং যারা সার্টিফিকেটের সঙ্গে মাইগ্রেশন দেখাতে পারবেন না, তার একটা অবশ্যই সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে এই সার্টিফিকেট নিয়ে যে একটা জলগুলা হচ্ছে সর্বত্র, এবং তাবড় অনেক নেতারা কিন্তু এই সার্টিফিকেটের জালে ফাঁসবেন, এটাও কিন্তু ঘটনা। এমন শহরে অনেক বড় নেতারাও আছেন যারা সার্টিফিকেটগুলো জাল দেওয়ার চেষ্টা করবেন। এবং তারা যে আগে যে সার্টিফিকেটগুলো দেখিয়েছেন সেগুলোকে কিন্তু যাচাই করার যথেষ্ট অবকাশ রয়েছে বা প্রয়োজন রয়েছে। তো এটা কিন্তু এবারে পুনর্নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এই জাল সার্টিফিকেটটা। আমি এইটাকে নিয়ে অনেক আলোচনা করেছি, আবারও করছি, কারণ ইতিমধ্যেই অনেকেই বলছেন যে এত পড়াশোনা করে আমরা ডিগ্রি পেলাম, আর কেউ যদি এখন জাল সার্টিফিকেট দিয়ে যে টিকিট নেয় তাহলে পড়াশোনার কি মূল্য থাকলো, এই ধরনের কথা। আবার আরেকটা মহলে, বিজেপির একটা মহল থেকে প্রশ্ন উঠছে যে আমরা যারা স্নাতক নন তারা কি এমন অপরাধ করলেন যে তারা ভোটে দাঁড়াতে পারবেন না, অথচ এমএলএ এমপিরা আঙ্গুঠা ছাপ হলেও তারা নির্বাচনে লড়তে পারেন, এমএলএ এমপির ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নেই, এ ধরনের কথাও কিন্তু এবার উঠছে। তো সব মিলিয়ে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে জাল সার্টিফিকেটটা কিন্তু একটা বিরাট ইস্যু হচ্ছে এবারের নির্বাচনে। এবং আমার কাছে তো এমন খবরও আছে যে কোনো একটা ওয়ার্ডের প্রায় এক মহিলা, তিনি সার্টিফিকেট দিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি যখন দেখলেন সার্টিফিকেটটা বাতিল হয়ে যাচ্ছে, তখন তিনি তার ছেলের বউকে দাঁড় করাচ্ছেন এখানে। এই যে ছেলের বউকে দাঁড় করানো, বোনকে দাঁড় করানো, অমুককে দাঁড় করানো, তমুককে দাঁড় করানো, এইগুলো করে নির্বাচনে কি হচ্ছে, সেই জেরক্স কপি যে পঞ্চায়েতের মতো হয় সেটাও কিন্তু এবার অনেকটাই ঘটতে চলছে। তো আমি বলছি না যে কারো দাঁড়াবার অধিকার নেই, দলের মধ্যে এগুলো বিষয় দলের দেখার প্রয়োজন রয়েছে। তো ইতিমধ্যে বিজেপি দলের, আপনারা জানেন, ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে এবং সেই ম্যানেজমেন্ট কমিটি সবগুলো দেখবে। টিকিট দেওয়ার ক্ষেত্রে এবার কারা মুখ্য ভূমিকা নেবেন এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে শোনা যাচ্ছে যে প্রত্যেক সাংসদ বা জেলা সভাপতি, মন্ত্রী সবারই একটা কোটা থাকবে এবার, এবং তারা
পছন্দ মতো প্রার্থীকে দুই একটা কোনো না কোনো জায়গায় দিতে পারবেন। তবে অবশ্যই এটা ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে। এই ধরনের একটা বাটবাটোয়ারা কিন্তু হওয়ার সম্ভাবনা এবার রয়েছে। এছাড়া নির্বাচন কবে হবে এটা নিয়ে কোনো তারিখ এখন পর্যন্ত জানা যায়নি। একদল বলছেন, তবে এখন পর্যন্ত বিজেপির যে পরিকল্পনা তাতে পুজোর আগেই নির্বাচন পর্বটা শেষ করে ফেলা হবে এবং ঠিক এই দিকেই এগুচ্ছে দল। তো সব মিলিয়ে পুরো নির্বাচন নেওয়ার একটা বিরাট প্রস্তুতি চলছে বিজেপি দল থেকে। কংগ্রেস এখন ভালো প্রস্তুতি শুরু করছে, তারা কোর কমিটি গঠন করেছে। সিনিয়র নেতা অজিত সিংয়ের নেতৃত্বে এই কমিটিতে কংগ্রেসের প্রায় দুই পক্ষেরই মানুষজনেরা আছেন। সুজল আচার্য আছেন, অভিজিৎ পাল আছেন, তমাল বণিক আছেন, পাপন দেব আছেন, এরকম কংগ্রেসের অনেকেই আছেন। এবং এটা লক্ষণীয় বিষয় যে কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠী একসঙ্গে বসে এবার বিজেপির বিরুদ্ধে লড়াই করার একটা প্রস্তুতি নিচ্ছে। এটা একটা দেখার বিষয়। তবে জাল সার্টিফিকেটটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে। কারণ জাল সার্টিফিকেট দিয়ে কেউ টিকিট পেয়ে যান এবং যদি জিতে যান, তাহলে সেটা একটা কলঙ্কময় অধ্যায় হবে শিলচর পুর নিগমের প্রথম যে ভোট, সেই ভোটের যে রাজনৈতিক অধ্যায়, এটা একটা কলঙ্কময় অধ্যায় হয়ে দাঁড়াবে। নমস্কার।